একটি ক্যামেরা সাথে 4টি লেন্স এবং পাওয়ারফুল স্মার্ট সকল ফিচার। আজকে আনবক্স করব আইমু ক্রুজারের সবচাইতে শক্তিশালী ক্যামেরা ক্রুজার প্যানো জেড। নতুনত্ব যেটা দেখছি সেটা হচ্ছে এটার মধ্যে 2টা মেমোরি কার্ডের স্লট আছে, অটো ক্রুজার আছে, পিওই কানেকশন আছে, আবার অপরদিকে ওয়াইফাই 6 সাপোর্ট করে, 2.4 গিগাহার্টজ সাপোর্ট করে, 5 গিগাহার্টজ সাপোর্ট করে। AOR মুড আছে, মানে অলওয়েজ রেকর্ডিং অন রাখলেও কম মেমোরি খরচ হবে, ভেহিক্যাল ডিটেকশন, মোশন ডিটেকশন। পাশাপাশি আপনি চাইলে যে কোনো এনভিআরেও এটা কানেক্ট করতে পারবেন। কুইক স্টার্ট গাইড, আরও একটা ইউজার ম্যানুয়াল, ড্রিল টেমপ্লেট, যেন যে কোনো দিক থেকে আমরা এটা সেট করতে পারি। এরপর একটা ফোম শিল্ড, যাতে কোনোভাবেই ক্যামেরাতে কোনো চোট না লাগে। অ্যাডাপ্টার, ওয়াটারপ্রুফ কানেক্টর, রয়্যাল প্লাগ এবং স্ক্রু। মেইন ক্যামেরাটা কি দারুণ ক্যামেরাটা, এবং এটা আসলে হাতে নেওয়ার পর বোঝা যাচ্ছে যে এটা আসলে হেভি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। এখানে 2টা অ্যান্টেনা দেওয়া আছে ওয়াইফাই সিগন্যাল রিসিভ করার জন্য। 4টা লেন্স, এখানে এই লেন্সগুলো হচ্ছে আপনার 5 মেগাপিক্সেল করে। এখানে একটা জুম লেন্স আছে এবং একটা হচ্ছে আপনার কাছাকাছি দেখার জন্য লেন্স। আর এই দিকে দুই পাশে 2টা লেন্স দেখতে পাচ্ছেন, এগুলো ডানে বায়ে 2 দিক থেকে আলাদা আলাদা 2টা ফুটেজ দিবে। মোট এই 4টি লেন্স মিলে আপনি 3টি ফুটেজ পাবেন। এটা যারা আউটডোরে অনেক দূর পর্যন্ত কাভার করতে চান তাদের জন্য পারফেক্ট একটা সলিউশন। বাগান, খামার বা বড় কোনো এরিয়া, মাঠ অথবা আউটডোরের যে কোনো জায়গায় আপনার বাড়ির পেছন সাইডে বা সামনে এটা সেট করতে পারেন। আর IP66 ওয়াটার রেসিস্ট্যান্ট, তাই রোদ, বৃষ্টি, ধুলাবালুতে নিশ্চিন্তে এটা যে কোনো পজিশনে সেট করে ব্যবহার করা যাবে। একদম ফিনিশিংটা দেখেন ক্যামেরার। এই লেন্সটা 360 ডিগ্রি ঘুরে, আর উপরে যে 2টা দেখতে পাচ্ছেন এগুলি ফিক্স থাকে। এখানে LED দেওয়া আছে, দিনে রাতে সব সময় কালারফুল ফুটেজ আসবে। এটার আরেকটা ফিচার হচ্ছে সামনে কোনো লোক আসলে এই LED গুলি ফ্ল্যাশ করে। আর পেছনে স্পিকার দেওয়া আছে, 2-way অডিওর জন্য মাইক্রোফোন দেওয়া আছে সামনে। আর কালারফুল ফুটেজ তো পাবেন। এখানে আমরা 2টা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ল্যান্ড কেবল প্লাস PoE, আর আরেকটা হচ্ছে শুধু পাওয়ার অ্যাডাপ্টার। PoE আমাদের কিন্তু খুবই কাজে লাগে যখন আমরা PoE সুইচ অথবা কোনো PoE NVR এর মাধ্যমে একটা কেবল দিয়ে পাওয়ার এবং ইন্টারনেট, পাওয়ার এবং ডেটা একটা কেবল দিয়েই আমরা কানেক্ট করতে পারবো PoE থাকার কারণে। এটা আইমু খুব ভালো একটা কাজ করেছে। আর এছাড়া যদি আপনি PoE ব্যবহার না করেন, শুধু একটি ক্যামেরায় কিনে ব্যবহার করতে চান, সেটাও পারবেন। সেজন্য পাওয়ার অ্যাডাপ্টার সাথে দেওয়াই আছে। এছাড়াও বিদ্যুৎ চলে গেলে বা ব্যাকআপের জন্য আলাদা যদি আমরা পাওয়ার ইনপুট করতে চাই, সেটা ওই অপশন থেকেই পারবো। এখানে SD কার্ডের অপশন আছে, তো দেখি খুলে আসলেই 2টা অপশন কিভাবে তারা করেছে। রিসেট বাটন, 2টা স্লট দেওয়া আছে, এগুলোতে আপনি 1 টেরাবাইট করে মেমোরি কার্ড দিতে পারবেন। 2টায় যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো, চাইলে যে কোনো একটি স্লটও ব্যবহার করতে পারবেন ইজিলি। আপনি এটা যদি মোবাইলে কানেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে QR কোড দেওয়া আছে। আর পাওয়ার দেওয়ার পর এটা কানেক্ট করার জন্য খুব বেশি একটা ঝামেলা পোহাতে হবে না, শুধু QR কোড অ্যাপের মধ্যে গিয়ে স্ক্যান করলেই কানেক্ট হয়ে যাবে। কুইক স্টার্ট গাইড, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা বাংলা ভাষা ইদানিং যোগ করেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পাওয়ার অ্যাডাপ্টার তো বরাবরের মতো সবসময় তারা এটা দিয়ে থাকে। বড় একদম 2 মিটারের লম্বা কেবল, একদম বেশি বিদ্যুৎ খরচ করে বিষয়টা ওই রকম নয়, 18 ওয়াট মাত্র খরচ করে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ দেখতে পারবেন।